नरमूर्ति भंगित भक्ति चित्तम हरिपदग्रहो विदिता धन्य अडक्को भंगानुपूर्वो मनम सुदर्शनोद्धावि भगवमुक्ति मद्भि शिरस्तचिन्मयि परिषिद्वो मनम प्रेमोपास्यो करुणावन्दालय प्रेम पुरुषोत्तम श्रीमान महाप्रभु एकांत प्रिय पार्षद आचार्य वरेण्य श्रील श्रीयुक्त सनातन गोस्वामी चरण श्रीमान महाप्रभुर अशेष করুণায় রচনা করেছিলেন একখান অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। গ্রন্থকার শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চতুর্থ অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রমপূর্বক বর্ণন করে চলেছেন, তা আমরা যথামতি আস্বাদন করার চেষ্টা করছি। গোপকুমার এখন বৈকুণ্ঠে অবস্থান করছেন এবং ভগবানকে দর্শন করছেন। লক্ষ্মীদেবী তাম্বুল অর্পণ করছিলেন আর দ্বিতীয় প্রেয়সী ধরণী দেবী তিনি পদগ্রহ অর্থাৎ পিকদানে ধারণ করেছিলেন। তাম্বুলরাজ রঞ্জিত অধর বিম্ব কান্তির সংমিশ্রণে দ্বিগুণতর সুশোভিত কুন্দ বিনিন্দিত অমল দন্তরাজি দীপ্তি প্রকাশী সমুজ্জ্বল হাস্যরূপ রাস বিস্তার করিয়াছেন এবং সুনর্ম বচনভঙ্গি দ্বারা ভক্তবৃন্দের চিত্ত হরণ করিতেছেন। প্রিয়া ধরণী দেবী হস্তে পিকদানে লইয়া কটাক্ষ ভঙ্গি দ্বারা বারম্বার তাহার অর্চনা করিতেছেন। আর সুন্দর মূর্তিধারী সুদর্শন গদা শঙ্খ অসি এবং ধনুরাদি আয়ত সকল স্ব চিহ্ন মস্তকে ধারণ পূর্বক প্রভুর সেবা করিতেছেন। চামর ব্যজন পাদুকাদি শ্রী পরিচ্ছদ গণন্নসৎকরৈ সেবকৈ সদৃশৈ অবস্থিত রাপ্রিতং পরিচরদিভিরাধরাৎ। চামর ভজন পাদুকাদি শ্রী পরিচ্ছদে সুশোভিত কর এবং প্রভু সদৃশ রূপযুক্ত সেবকবৃন্দ আদরের সহিত প্রভু পরিচর্যা করিতেছেন। যার যা সেবার অধিকার সেই সেবা করছেন সেবকগণ। ভক্তানতৈ শেষ সুপর্ণ বিষ্বক সেনাদিভি পার্শ্বদবর্গ মুখ্যই কৃতাঞ্জলিং মুত্না অবতিষ্ঠ মানৈরগ্রে বিচিত্র উক্তিভির ঈড্যমানম। শ্রী নারদের সদ্ভূত নৃত্য বিনা গীতাদি ভঙ্গি ময়া চতুরিভি তদ্ভ্যাং প্রিয়ভ্যাং কমলাধরাভ্যাং সার্ধং কদাচিৎ বিহসন্তম উচ্চৈ। শেষ সুপর্ণ বিষ্বক সেন প্রভৃতি মূর্খ পার্শ্বদবর্গ ভক্তিনম্র কন্ধরে কৃতাঞ্জলি পূর্বক প্রভুর অগ্রে দণ্ডায়মান হইয়া বিচিত্র বাক্যে স্তব করিতেছেন। কখনো কখনো প্রভু শ্রী নারদের অদ্ভুত নৃত্য ও বিনা গীতাদি ভঙ্গিময় চাতুরী দেখিয়া নিজ প্রিয়া কমলা এবং ধরণীর সহিত উচ্চহাস্য করিতেছেন। ঠিকাতে বলছেন পার্শ্বদ বর্গেশু মুখ্যই প্রধান। নারায়ণের যত পার্শ্বদ আছেন তাদের মধ্যে যারা প্রধান পার্শ্বদ কয়েকজনের নাম এখানে উল্লেখ করেছেন। শেষাদিভির বিচিত্র উক্তিভি কীর্তান ঈড্যমানং স্ত্রিয়মানং। শেষাদি প্রধান সেবকগণ তারা স্তব করছেন ভগবানের। কীদৃশই ভক্তা আনতুর নম্র শিরভীর ইত্যর্থ। হাত জোর করে মস্তক নত করে স্তব করছেন ভগবানের। अत मुद्नी अंजलि कीर्तन पुरत अवतिष्ठ मनोई
ভগবানের সামনে গীতাঞ্জলি পুঁতে মস্তক নত করে স্তব করছেন এরা। আদি শব্দে নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বলাদয় রাজ্য এরা পরিকর নারায়ণের। কুমুদাক্ষস্য বিশ্বক্ষের পতত্রিরাট জয়ন্ত সুতদেবস্য পুষ্পদন্ত অত সাত্তত এরা পার্শ্বদগণের অধ্যক্ষ, প্রধান পার্শ্বদগণের নাম উল্লেখ করলেন। কদাচিৎ তাভ্যাং পূর্বদিষ্টভ্যাং সর্বসদ্গুণাঢ্যভ্যাং প্রিয়াভ্যাং নিজবল্লভাভ্যাং কমলাধরাভ্যাং লক্ষ্মীধরণীভ্যাং সার্ধমুচ্চ বিহসন্তম। দেবশিবাদ নারদ গান করছেন, নৃত্য করছেন, আর ভগবান নারদ বিভিন্ন প্রিয় বাক্যের দ্বারা লক্ষ্মীদেবী এবং ধরণীদেবীকে হাসাচ্ছেন। নারদস্য অদ্ভুত বিচিত্রং নৃত্যং বিনাগীতং চাঁদি শব্দেন অভিনয় নর্মাদি। নারদ অভিনয় করছেন, গান করছেন, আর বীণা বাজাচ্ছেন, নৃত্য করছেন। ভঙ্গির দ্বারা সেই দর্শন করে এবং শ্রবণ করে নারায়ণ এবং প্রেয়সীদ্বয় তারা হাস্য কৌতুক করছেন। পরে শুনে বলছেন স্বভক্তবর্গস্য তদেক চেতস কদাচিৎ আনন্দ বিশেষ বৃদ্ধায় প্রসার্য পদাম্বুজ যুগ্মাত্মন সমর্পণেনৈব লসন্তম অদ্ভুতম। আবার কোনো সময়ে তদিকচিত্ত ভক্তগণের আনন্দ বিশেষ বৃদ্ধি নিমিত্ত আপন পাদপদ্ম যুগল প্রসারণ করিয়া যেন ভক্তকে সমর্পণ করিলেন নারায়ণ। এইরূপ সুন্দর আমোদ করিতেছেন। টিকাতে বলছেন স্বভক্ত বর্গস্য আনন্দ বিশেষ বৃদ্ধায় কদাচিৎ ভক্তগণের আনন্দ বৃদ্ধির জন্য কোনো সময় পদাম্বুজ যুগ্মং প্রসার্য একেবারে চলন বাড়িয়ে দিচ্ছেন সামনের দিকে নারায়ণ, প্রসারণ করে দিচ্ছেন চলন। অদ্ভুত যথাসার তথা লসন্তং রামমানং কথম কেন আত্মন পদাম্বুজ যুগ্মস্য কিংবা তার সমর্পণ দ্বারা যেন চরণ যুগল ভক্তগণকে একেবারে সমর্পণ করে দিচ্ছেন। ভগবতে বা সমর্পণে ন সভক্তবর্গে নিক্ষেপনায় বেদি চরণবিন্দ দন্তেশ্ব তত্ত্বত সমর্পণ অসম্ভবাত। ভগবানের চরণ যুগল একেবারে সমর্পণ করে দেওয়া অসম্ভব, সেরকম ভঙ্গি করছেন যেন ভগবান ভক্তগণকে চরণ যুগল একেবারে সমর্পণ করে দিচ্ছেন, এরকম ভাব। তদুত্তম শ্রী ব্রহ্মনাথ তৃতীয় স্কন্ধে পুংসাংস কামায় বিলিপ্ত মার্গোরভ্যর্চতাং রামদুঘাংঘ্রি পদ্মং প্রদর্শয়ন্তং কৃপয়া নখেন্দু ময়ূখভীর অঙ্গুলি চারুপত্রম। ভগবানের চরণ যুগলের মাধুর্য বর্ণন করেছেন এখানে ব্রহ্মা। সকাময় বিলুপ্ত মার্গের উপর্চতাম, ভগবানের প্রেম সেবা করার জন্য তারা বিবিক্ত মার্গই অর্থাৎ ভক্তিমার্গ, ভক্তিমার্গে তারা ভগবানের অর্চনা করেন, সেবা করেন। সকামায় ভগবত প্রাপ্তয়ে, ভগবানের প্রাপ্তির জন্য, ভগবানের সেবা প্রাপ্তির জন্য বিবিক্ত মার্গই বলি শ্রবণাদি ভক্তি প্রকারই একে বিবিক্ত মার্গ বলা হয়, ভক্তিমার্গ। কৃপয়া প্রদর্শন্তং কিঞ্চিদ উন্নতম উন্নমুচ্চ সমর্পয়ন্তমিতি তস্মিন ইব একস্মিন পদাম্বুজ যুগে সমর্পণরূপ তৎপ্রসারেণ বা চেতদৃশ্য। এই জন্যই ভক্তগণকে যেন নারায়ণ নিজের চরণ যুগল একেবারে সমর্পণ করে দিচ্ছেন। পরে শ্লোক
তদ্দর্শনানন্দ বরেণ তেষাং বিস্মৃত শিক্ষাং বত পার্শ্বদানাং গোপাল হে জীবিতা ইদং বিঘ্নাং দোষং ন ধাবৎ পরিলম্বনায় পৃষ্ঠে স্থিতৈ বিজ্ঞবরৈর্ধিতস্তৈর্ধিনা মহাকাকুকুলং প্রকুর্বং প্রেমতিরেকেন বিনির্জিতহং সম্প্রাপ্য মোহং নেপতৎ তদগ্রে। আমি কিন্তু গোপকুমার বলছেন, ওই বিপ্রকে বলছেন, জনসর্মনকে বলছেন, আমি কিন্তু দর্শনানন্দের আবেশে পার্শ্বদগণে সেই শিক্ষা বিস্মৃত হইয়া আগে শিখিয়ে দিয়েছিলেন। সেখানে কীভাবে কথা বলতে হবে, কীভাবে বন্দনা করতে হবে, কোথায় বসতে হবে, কী করতে হবে, সব শিখিয়ে দিয়েছিলেন। কিন্তু ভগবানকে দর্শন করে সমস্ত ভুলে গেলেন গোপকুমার। ভুলে যাওয়ার পর কী ফল হলো? ভগবানকে দর্শন করে একদম আনন্দে বিহ্বল হয়ে গেছে। হে গোপাল, হে জীবিত, কিসের উপাসক তো সক্ষরসের সেবক গোপকুমার। হে গোপাল, হে জীবিত, এইটু উচ্চৈশ্বরে বারম্বার বলিতে বলিতে তাকে আলিঙ্গন করিবার জন্য ধাবিত হইলাম। সাক্ষাৎ নারায়ণকে আলিঙ্গন করার জন্য গোপকুমার একেবারে ছুটি যাচ্ছে। আমার এই প্রকার অবস্থা দেখিয়া পার্শ্বস্থিত সেই বিজ্ঞ পার্শ্বদগণ আমায় ধরিয়া রাখিল, যেতে পারলাম না। আমি দিন ভরে অতিশয় কাকুতি মিনতি করিতে লাগিলাম। পরে প্রেম বৈবস্যতে মূর্ছিত হইয়া তদগ্রে পতিতই হইলাম। পুরী গেলেন গোপকুমার প্রেমে মূর্ছিত হয়ে। উদ্ধাক্য তুই দেব বলার চিরেন সংজ্ঞাং প্রণীত অশ্রু নিপাত বিঘ্নম সন্মার্জনেন অভিভবন পরাভ্যাম নেত্রে প্রযত্নাৎ উৎমিলয়ন দে তাবৎ দয়ালু প্রবলেন তেন স্নেহেন গম্ভীর মৃদু স্বরেণ সস্ত ভব আগচ্ছ যবেন বসইতা উচ্চমানং সুতবান বচহম। পার্শ্বদগণ বলপূর্বক উত্থাপিত করিয়া আমায় সচেতন করিলেন, কিন্তু আমার প্রবল অশ্রুপাত হেতু প্রভু দর্শনে বিঘ্ন উপস্থিত হইল, প্রেমাশ্রু। এজন্য আমি যত্ন সহকারে করযুগল দ্বারা অশ্রু মার্জন করিয়া নেত্র উন্মিলিত করিলাম। তারপর সে দয়ালু প্রবল প্রভু ভগবান নিজে সস্নেহে মৃদু গম্ভীর স্বরে বলিলেন, বৎস সুস্থ হও, নিকটে আইস। আমি ভগবানের এই কথা শ্রবণ করিয়া নারায়ণ নিজে ডাকলেন গোপকুমার, যে নিকটে এসো, সুস্থ হয়ে, কোনো ভয় নাই, তোমার নিকটে এসো তুমি। এই কথা শ্রবণ করিয়া অষ্টাং পরমাং ততো গত নিত্য মত মাধব গৃহীত বদমোহ হস্যাং নমেভি পরম প্রয়াসত সম্প্রাপিত স্থৈর্যমথ প্রবোধিত। হর্ষের পরাকাষ্ঠা প্রাপ্ত হইলাম ভগবানের এই মধুর বাক্য শ্রবণ করে, এবং মোহন মাদে বারম্বার নৃত্য করতে লাগিলাম। পরে পার্শ্বদগণ পরম প্রয়াসে আমায় ধৈর্য সম্পাদন করিয়া প্রবোধিত করিলেন। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন গোপকুমারকে, স্বাগতং স্বাগতং বৎস দিষ্টা দিষ্টা ভবান ময়া সঙ্গতত্র তদীক্ষায়াম চিরমুৎকণ্ঠিত নহি বহুনি গমিতাঙ্গঙ্গ জন্মানি ভবতা সখে কচ্চিদপি মজ্জাভিমুখম কচ্চিৎ কারিণ। ভগবান বলেন, হে বৎস, স্বাগত স্বাগত। আমি বহুদিন হইতে তোমাকে এই স্থানে দেখিবার জন্য উৎকণ্ঠিত ছিলাম। ভগবান বলছেন,
তোমাকে বৈকুণ্ঠে দর্শন করার জন্য আমি খুব বহুদিন ধরে উৎকণ্ঠিত ছিলাম। হে সখে, তুমি বহু জন্ম ক্ষেপণ করিয়াছ, তথাপি কোনো প্রকারে কিঞ্চিত মাত্র আমার প্রতি অভিমুখ্য প্রকাশ করো নাই। কত জন্ম তোমার চলে গেছে, কিন্তু আমার ভজনে তুমি কোনোদিন উন্মুখী হও নাই। ভজন করেনি বহু জন্ম, ভজন না করলে তো আসতে পারবে না। অস্মিন অস্মিন ইয়ে হইব ভবে ভাবি মৃদুল মুখ ইত্য আশয়া তব অত্যন্ত নর্তিতস্মি সৎ অজ্ঞবৎ ছলঞ্চন লভে কিঞ্চিত জিনাদ্যম পরিপালয়ন নিবন্ধন স্বকৃতং ভ্রাতুরানয়ামাত্মন পদম। এই জন্মেই তুমি আমার প্রতি উন্মুখ হইবে, এই আশায় আমি অজ্ঞের মতো অনবরত নৃত্য করিয়াছি। এই জন্মে ভজন করবে, তার আগে থেকে ভগবান নৃত্য করছেন। এই জন্মে ভজন আরম্ভ করবে আর কি। আমি এই জন্যেই খুব নৃত্য করেছিলাম, নৃত্য করিয়াছি। এই ভ্রাত, আমি কোন প্রকার ছলপ্রাপ্ত হই নাই যে সেই ছল অবলম্বন করিয়া আমার পূর্বাকৃত আজ্ঞারূপ বেদ মর্যাদাদি লঙ্ঘন করে স্থলে তোমায় লয়ে আসিব। ছল তো দরকার, আমার বেদ আমার আজ্ঞা বিধিনিষেধ আছে, এরকম হলিদাম আমি বৈকুণ্ঠে আনতে পারবো, আনার কোনো লক্ষণ পাই না। আমি কোনো রকম ছল করে যে তোমাকে নিয়ে আসবো সেই সুযোগ আমি বা সেই হাক আমি পাই নাই। টিকাতে বলছে অন্ত সর্বদৈব তদ উন্মুখ মিথ্যা হোক। তোমাকে ভজন উন্মুখ করার জন্য আমি বহু চেষ্টা করেছি, তুমি হও নাই, ভজন উন্মুখী হওনি, বহু জন্ম চলে গেছে তোমার। অস্মিনেও বর্তমানে ভাবে জন্ম নেই, এই জন্মে ভবান মই উন্মুখ অপেক্ষা ভাবি এই জন্মে তুমি ভজন উন্মুখী হবে। অস্মিন ইত্যাদিকার্থম গাঠকমস্যাপি পুনঃ পুনরুক্তির এ উৎকণ্ঠা বোধনার্থম। এই জন্য আমি খুব উৎকণ্ঠিত হয়েছিলাম। ইহ ইহেতি জন্মান্তর বিচিত্র অবস্থা গ্রাহ্যা তত বিপসাদয়ন তথৈবর্ত ইতি এবং ভূতয়া তব তদ বিষয়া আশয়া অজ্ঞবৎ। তুমি এই জন্মে ভজনমুখী হবে এই ভেবে আমি অজ্ঞবৎ অহম অত্যন্ত সদা বহুকালম নৃত্যদস্মি, আমি বহু নৃত্য করেছিলাম। গোপকুমার এই জন্মে আমার ভজন আরম্ভ করবে। সর্বস্ব আশয়া শস্য অজ্ঞতুল্যতা কথনেন দর্শনোৎকণ্ঠে বিশেষ বোধনার্থম। ভক্তকে দর্শন করার জন্য ভগবানের এই প্রকার উৎকণ্ঠা। এবং চেতরি সর্বশক্তিমত স্বয়মেব পদমাত্র পুরম আনিয়ত তত্রাহ। প্রভু আপনার জন্য এত উৎকণ্ঠা, তো গোপকুমারের সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে আনতে পারতেন, তো আপনি সর্বশক্তিমান, সব করতে পারেন, তো গোপকুমারকে নিয়ে এলেন না কেন সঙ্গে সঙ্গে এই বৈকুণ্ঠে? ছলম ব্যাজ মাত্র কিঞ্চিত না লভে, কোনো ছল আমি পেলাম না আনার মতো। এই জন্যই আমাকে নিয়ে এলাম। কি দেখাতে হবে তো, সাদা খাতায় তো আর চাকরি দেওয়া যাবে না। পরীক্ষায় বসলো আমি, হ্যাঁ পরীক্ষায় বসেছিল, নিজের নামটা অন্তত সই করেছে, তাই না? সেই ছলে আমি নিয়ে আসতে পারতাম। পরীক্ষায় বসেইনি, আমি কী করে নিয়ে আসি তাকে? যেন ছলে নেহেতু না একদম পুরাতনম নিবদ্ধম, যে বেদ মর্যাদা শাস্ত্র মর্যাদা একেবারে তো লঙ্ঘন করতে পারি না। মর্যাদা স্থাপনাদি রূপম নিয়মম যেন
যে নিয়মকানুন করা আছে যে এরকম হলে বৈকুণ্ঠে নিয়ে আসা যাবে, নিয়মাম সে না ময়ই বা নিজ আজ্ঞার্প বেদাদি, সেটা তো আমার আদেশ। বেদাদি প্রবর্তন দ্বারা কৃতং পরিপালয়ন রক্ষণ সনহি ভ্রাতরাত্মন পদং বৈকুণ্ঠম এবং অনয়ামি। কম বেশি কিছু পেলেই আমি নিয়ে আসতাম, কিছুই পাই নাই, পরীক্ষায় বসেইনি, কি করে তাকে নিয়ে আসবো এই বৈকুণ্ঠে? অনুমত সম্ভাবনায়াম প্রপঞ্চন সংকেত পরিহাসাদিকৃতেন নাম কীর্তনাদিনা কেনাপি প্রকারেণ কদাপি ময়া সহ ভবদ সম্বন্ধ মাভূত। কোনো সময় আমার একটু নামও করেনি, আমার সঙ্গে কোনো সম্পর্কই তার ছিল না, কি করে নিয়ে আসবো তাকে আমি বৈকুণ্ঠে? এই জন্য আনতে পারি না মাভূত। মাভূত যে না সাকৃত সেতু সেতা অতিক্রম অজামিলাদি বধ আকৃষ্ট আমি ভাব অন্যতা অনৌচিত্তা। নামাভাস করলে আমি নিয়ে আসতে পারতাম অজামিলের মতো, সেটাও করিনি। এই জন্য আনা উচিত না, তাহলে অনর্থ হবে। অনর্থ অনর্থ অপত্যের দিক। পরের শ্লোকে তত্ত্বে মজ্জা কৃপাং বৃক্ষ ব্যাঘ্র অনুগ্রহ কাতর অনাদিং সেতু উল্লঙ্ঘ তজ্জন্ম ইদং অকারয়ন। শ্রীমৎ গোবর্ধনে তস্মিন নিজ প্রিয়তম আস্পদে স্বামীভাবং তাত জয়ন্তাক্ষ সতে গুরু। এতদূর আমি করেছি। কি করেছেন আপনি? এ বৎস আমার প্রতি তোমার একাদৃশ উপেক্ষা দেখিয়া, নামাভাস দেখলেও আমি নিয়ে আসতে পারতাম, আমার নাম করোই নি, আমার আশ্রয় গ্রহণই করো নাই। উপেক্ষা দেখিয়া ব্যাকুল হইলাম এবং তোমার অনুগ্রহ কাতর হইয়া অনাদি সকৃত ধর্ম মর্যাদা লঙ্ঘন করিয়া, লঙ্ঘন করতাম না কিন্তু লঙ্ঘন করতে বাধ্য হলাম তোমাকে আনার জন্য, নিজ প্রিয়াস্পদ সেই গোবর্ধনে তোমায় জন্মগ্রহণ করাইলাম। আমার প্রিয় স্থান লীলাভূমি জন্মভূমি, সেই গোবর্ধনে তোমাকে জন্মগ্রহণ করাইলাম। আর আমি স্বয়ং জয়ন্ত নামে তোমার গুরুরূপে অবতীর্ণ হইলাম। ভগবান নিজে গুরুরূপে ওকে কৃপা করার জন্য এসে গেলেন। টিকাতে বলছেন তোরই কথা নিদানিং অবৃত্তম। তাহলে কোনো সুযোগ পাননি, কোনো ছল পাননি, তাহলে এখন কি করে এলেন গোপকুমার? ভগবান ভজন উন্মুখী হননি, এখন বৈকুণ্ঠে এলেন কি করে গোপকুমার? তস্মাৎ মত বিষয়ক ভবদ উপেক্ষণাৎ অকৃপাং কৃপারাহিত্যাং বৃক্ষ। আমাকে একেবারে উপেক্ষায় করেছিল যে জন্ম জন্মান্তরে, উন্মুখী হচ্ছেই না। অকৃপাং কৃপারাহিত্যাং বৃক্ষ, এই প্রকার কৃপা রহিত আমি দর্শন করে ব্যাকুল সন, আমি অত্যন্ত ব্যাকুল হলাম। কেউকে আনতেই পারছি না, সে উন্মুখী হচ্ছেই না, তাহলে কি করে কর্তব্য আমার? অনাদি সার্বকালিকং সেতু সকৃত মর্যাদা উল্লঙ্ঘাপি। অনাদিকালের যে আমার মর্যাদা, শাস্ত্র বিধি আজ্ঞা সব আমি লঙ্ঘন করলাম। ইদং বর্তমানং তব জন্ম তস্মিন তদনুভূতে অনির্বচনে বা নিজে মামকে প্রিয়তমে আস্পদে ক্ষেত্রে শ্রীমতী গোবর্ধন অকারয়ন তাপয়ন। শেষ পর্যন্ত আমার প্রিয় ধাম গোবর্ধনে তোমার জন্ম দিলাম, জন্ম করালাম। মর্যাদা লঙ্ঘন করে, তোমার সেই যোগ্যতা ছিল না, গোবর্ধনে জন্ম নেওয়ার মতো তোমার স্বীকৃতি ছিল না, আমি কৃপা করে তোমাকে গোবর্ধনে জন্ম নেওয়ালাম। গোবর্ধন অকারয়াম প্রাপিতা নিত্যাঙ্গ যত অনুগ্রহে না কাতর বিবশ।
আমি কৃপা করার জন্য একবারে বিবশ হয়ে গেলাম, কোনো ছল পাচ্ছি না, কোনো পাচ্ছি না। শেষ পর্যন্ত আমি মর্যাদা লঙ্ঘন করি, নিয়ম লঙ্ঘন করি, তোমাকে গোবর্ধনে জন্ম দেওয়া করালাম। কিন্তু এ তাত স্বয়ং স জয়ন্তাক্ষং গুরু উপদেষ্টা ভগবান। শেষ পর্যন্ত তাও তুমি আমার উন্মুখী হচ্ছ না। আমি নিজে জয়ন্ত নামক গুরুর প্রকট হয়ে তোমাকে দীক্ষা দিলাম। উপদেষ্টা অভবন অত ভগবত কেবলই বা ভগবত প্রাপ্তির দিকে যেটা কদিন আমি বলছিলাম, ভগবত প্রাপ্তির একটাই, সেটা হলো ভগবানের কৃপা। ভগবানের কৃপাতেই ভগবানকে পাওয়া যায়, এবং অহৈতুকী কৃপা, অহৈতুকী কৃপা ভগবানের। শ্রী ব্রহ্মণের দ্বিতীয় যেসাং সয় ভগবান দেয় অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদযদে নির্মলিকাম এ দুস্তরামতি তরন্ত দেবময়াং নৈশাং মম অমিতি ধীস শ্রীকাল ভক্ষে। যাদের প্রতি যেসাং বহুবচন, যেসাং সয় ভগবান দেয় অনন্ত, অনন্ত ভগবান যাদের প্রতি কৃপা করেন। এই যে কৃপাটা আগে, ভগবানের কৃপাটা আগে জীবগোস্বামী ভক্তি সন্ধানে বলেছেন, প্রথম কৃষ্ণ কৃপা তত গুরু কৃপা। আমরা জানি শিষ্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, গুরু কৃপায় ভগবানের কৃপা। জীবগোস্বামী কলমটা একেবারে ঘুরিয়ে দিলেন, প্রথম কৃষ্ণ কৃপা তত গুরু কৃপা। প্রথমে ভগবানের কৃপা, তারপর গুরু কৃপা পরে। এই যে দেখাচ্ছে, যেসাংশয় ভগবান দয়েদ অনন্ত, ভগবান যাদের প্রতি কৃপা করেন, আর সেই ব্যক্তি যদি সর্বান্তঃকরণে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, এই দুটি কাজ, ভগবানের কৃপা হলেও হবে না, শুধু সেই ব্যক্তিকে আবার ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। এ দুস্তরামতি তরন্ত দেবমায়াম, দুস্তর যে মায়া, দেবী যেসব মহামায়া দূরত্ব কেউ অতিক্রম করতে পারে না, এই লোকটা পারবে, এইজন পারবেন। ভগবান যাদেরকে কৃপা করেছেন, আর যে ব্যক্তি ভগবানের চরণে সর্বান্তঃকরণে আত্মসমর্পণ করেছেন, তিনি দুস্তর মায়াকে অতিক্রম করবেন। আর মায়া অতিক্রম হওয়ার পর আপনি দেহকে আলাদা করতে পারবেন। নৈশাং মম অহমিতি ধীস শিকালে ভক্ষে, কুকুর শিকালে ভক্ষণী অনিত্যই দেহ, তখন আমি আমার বুদ্ধি থাকবে না, তার ওখান থেকে তিনি আলাদা হয়ে যাবেন। এই দেহটা আলাদা না করা পর্যন্ত ভগবানকে পাওয়া যায় না। প্রভু কাজে সনাতন কৃষ্ণ হল রতন ধন, বহু দুঃখেতে মিলয়, দেহ গৃহপুত্রদার বিষয় বাসনার যদি কেউ যত্ন হয়। প্রথমে দেহ, দেহের মমতার ত্যাগ করতে হবে। একটু কিছু হলেই শুনলাম চেন্নাই, যারা ভগবানকে লাভ করেছে এরা কেউ ছোটেনি। সিদ্ধ কৃষ্ণদাস বাবা এখন অন্ধ হয়ে পড়ে আছেন, জল আনার ক্ষমতা নাই। একদিনই কি অন্ধ হয়েছে? কেউ তার চোখ খোঁজা দিয়ে অন্ধ করে দেয়নি, আস্তে আস্তে হয়েছে। চোখে কম দেখছেন, কম দেখছেন, কম দেখতে একবারই দেখছেন না। যখনই কম দেখছেন তো ডাক্তারকে যেতে পারতেন তো, হ্যাঁ, যখনই চোখে কম দেখছেন ডাক্তারের কাছে যেতে পারতেন তো, জানি। সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজের কুষ্ঠব্যাধি হয়ে গেছে, হাতে পায়ে ন্যাকড়া জড়ি বনের মধ্যে পড়ে আছে, যাতে কেউ জানতে না পারে, যাতে কেউ খোঁজ না পায়। তবে তো রাধারায়ণ এসছেন, রুটি নিয়ে এমনি কেন এসছেন? দেহের মমতা তারা ত্যাগ করেছেন, মন্ত্রের সাধন কিংবা
শরীর পতন। তবে তো ভগবান এসছেন, তখনই আসেন যখন অহংতা মমতা ত্যাগ করতে পারেন, দেহ থেকে নিজেকে আলাদা করতে পারবেন। এ হলো একদম শেষ দরজা। দেহটাই তো মায়া না, দ্বিতীয় অভিনিবেশটাই তো সংসার বন্ধনের কারণ। দেহটা আমি, আমার, দৈহিক সম্পর্ক সব আমার, এখানে তো ভুল না। দেহটা আমি, আর দেহের দিয়ে যাদের জন্ম হয়েছে, সম্পর্ক হয়েছে, এরা সব আমার, এদের প্রতি আমার মায়া। যেখানে ভগবানের স্থান, সেই জায়গাটা এদেরকে বসিয়ে যান। হৃদিস্পৃশ পুত্র দারাপ্ত বন্ধু নাম স্মৃতি রাজ্যে হৃদিস্পৃশ। যেখানে ভগবানকে বসানোর কথা ছিল, সেখানে আমি এদেরকে বসিয়েছি। এগুলো মায়া। এই মায়াকে অতিক্রম করবেন কখন? সম্যক প্রকারে মামে বসানো, যেখানে সম্যক প্রকারে ভগবানের জন্য আত্মসমর্পণ করে দেবেন, তখন ভগবান আপনাকে মায়ার হাত থেকে টেনে নিয়ে যাবেন। আপনার ক্ষমতা নাই। আমার থেকে মায়া অনেক শক্তিশালী বেশি। জীব শক্তি থেকে মায়া শক্তি অনেক বেশি। এই জন্য জীব মায়াকে অতিক্রম করতে পারে না, ভগবান তাকে টেনে নিয়ে আসেন। নির্বলিকাম নিশ্চিদ্রাম এর অর্থ করছেন, আবার ব্যাখ্যা করছেন। স ভগবান শ্রীকৃষ্ণ স্বয়মেব যেসাং জান প্রতি দয়ের দয়া পরিজাত। বুঝলেন? ভগবান যাদের প্রতি কৃপা করেন, তত্র যদি নির্বলিকাম নিশ্চিদ্রাম দয়ের তদাতে সর্বাত্মনা সর্বভাবেন আশ্রিত চরণারবিন্দা সন্ত। নিশ্চিদ্র যদি দয়া করেন ভগবান, আর যাকে দয়া করছে সেই ব্যক্তি যদি সম্যক প্রকারে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, কায়িক বাচিক মানসিক, সেই ব্যক্তি সন্ত দুস্তরামপি দেবস্য তৈশ্য মায়াম অতিক্তরন্তি। যে মায়া কেউ অতিক্রম করতে পারে না, সেই ব্যক্তি সেই মায়াকে অতিক্রম করতে পারবেন। মুক্তিমপি তুচ্ছিকৃত বৈকুণ্ঠ জানতি। মুক্তিকে তুচ্ছ করে তিনি বৈকুণ্ঠে যেতে পারবেন। প্রত্যক্ষমেব দেশাং মায়াবতী তন লক্ষণামিত্যাহ যেসাং। অতএব মায়াকে অতিক্রম তিনি করবেন যাদেরকে ভগবান কৃপা করেছেন, আর যে ব্যক্তি ভগবানের জন্য আত্মসমর্পণ করেছেন। শৃগালানাং ভক্ষে দেহে, কুকুর শিগালের ভক্ষ নিয়ে এই দেহে তখন মম অহম ইতি ধীর ন ভবতি, আমি আমার বুদ্ধি থাকবে না। কিন্তু ভগবত পরে সে ব্যক্তি ভগবানে আমি আমার বুদ্ধি থাকবে। এই জগতে যে আমি আমার বুদ্ধি আছে, ওটা ভগবানে চলে যাবে। কারণ অহংতা বিনা না কিঞ্চিৎ সিদ্ধ জীবশীবাদ বলেছেন ভক্তি সন্দর্ভে। আমি আমার ছাড়া কোনো সাধনাতেও সিদ্ধি লাভ হবে না। আমি আর আমার, আমি ভগবানের দাস, আমার প্রভু ভগবান, এই সম্পর্ক এখানে থাকবে। ভগবান প্রভুর অহং দাস ইতি যত্র বিলিপতে, সেই মুক্তি আমাদের দরকার নাই। যেখানে তুমি প্রভু আমি দাস, এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু ভক্তি মার্গে সেই সম্পর্ক দৃঢ় হবে। তুমি প্রভু আমি তোমার দাস, এই সেবা করবে, এই সেবা যেন আমি করতে পারি। এই অভিলাষও থাকবে, কামনাও থাকবে, আর অভিমানও থাকবে, অহংকারও থাকবে। ওটা ওই জগতে, এই জগতেরটা নষ্ট হয়ে যাবে। পরের শ্লোকে বলছেন, কামং দীর্ঘতমং মে উদ্য চিরাস্তং সমপুরয় শস্য মে অপি সুখং কৃষ্ণনত্বৈব নিবস স্থির। তুমি হয়তো আমার দীর্ঘকালের আশা সম্পূর্ণ করিয়াছ। খুব খুশি ভগবান। বহুদিন পরে, সত্যলোকে কত যুগ ছিলেন? 6-7 দিন, অনেক যুগ। 4000 যুগে একদিন ব্রহ্মা।
ওখানে 6-7 দিন ছিলেন, তো কত যুগ ছিল সত্যলোকেই গোপকুমার, ততদিন অপেক্ষা করছেন ভগবান। এক্ষণে এই স্থানে স্থিরভাবে অবস্থান করে আমার এবং নিজের সুখ পুষ্ট করো। শ্রী গোপকুমার বাচ এটা শ্রী ভগবদ বাক্যম এক মহাপীযুষ পানত মত্তহং নাশকং স্ততুং কর্তুম জ্ঞাতুং চ কিঞ্চন। শ্রী গোপকুমার বললেন, হে মাথুর বিপ্র, এই রূপে শ্রী ভগবানের বাক্যরূপ মহাপীযুষ পান করিয়া মত্ত হইলাম। তার জন্য তখন আমি স্তব করিতে বা আর যে কোনো কর্তব্য তাহাও জানিতে পারি নাই, স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আনন্দে। অগ্রে স্থিতাদেশ তু বেণুবাদকা, বাঁশিটা হাতেই আছে তো, গোপকুমার তো বলছে বাদে, তখন থেকে বাঁশিটা কোথাও ফেলেননি। রাজ সিংহাসনে বসেছিলেন, ইন্দ্র হয়েছিলেন, ব্রহ্মা হয়েছিলেন, বাঁশিটা এখনো হাতেই আছে। অগ্রে স্থিতাদেশ তু বেণুবাদকা গোপার্ভ বেশা কদিচিৎ ময়া সনা সমা আশ্বাস্য বিশ্বাস্য চ বেণুবাদনে প্রবর্তয়ন স্নিগ্ধতরা বিকৃষ্য মাম এতাং সবংশীং বহুধা নিনাদয়ন গোবর্ধনোদ্রি প্রভাবাং মহাপ্রিয়াং শ্রীমাধবং তং সমতো স্বয়ং মহান বৈদুগ্ধ সিন্ধু সগণং কৃপানিধিম। পরে দেখিলাম আমার মতো কতিপয় গোপবালক বেশধারী বেণুবাদক প্রভুর অগ্রে বেণুবাদন করে দিয়েছেন। আরো গোপকুমার গিয়েছেন ওখানে, গোপবালক কয়েকজন ওখানে আগে থেকে ছিলেন, তারা বাঁশি বাজাচ্ছেন ভগবানের সামনে। তারা আমাকে আকর্ষণ করত, স্নেহপূর্ণ বাক্যে আশ্বাস প্রদান করে বেণুবাদনে প্রবর্তিত করিলেন। আমিও তখন গোবর্ধন পর্বত উৎপন্ন মহাপ্রিয় এই বংশী নিনাদিত করিয়া মহাবৈদগ্য সাগর সগণ সহিত কৃপানিধি শ্রী মাধবকে সন্তোষিত করিলাম। আমার এই বাঁশিটা ওই গোবর্ধনের বাঁশের তৈরি, ওখান থেকে আমার হাতেই আছে, আর আমি সেই রকম শিক্ষা করেছিলাম বাঁশি বাজানো। সকলের থেকে আমার বাঁশি বাজানো ভালো হলো, ভগবান খুব খুশি। হ্যাঁ, সিদ্ধান্ত তত অভেদ শ্রী কৃষ্ণের স্বরূপ হয়ে যাবে। সিদ্ধান্তের তত্ত্বে নারায়ণ আর কৃষ্ণ তো অভেদ, কেবল 4টি মাধুর্য বেশি কৃষ্ণের। টিকাতে বলছেন, এতাং মত করে প্রত্যক্ষং বর্তমানং, বাসি আমার হাতেই ছিল, এবং তৈস্যাপি নির্বিকারী তাদিকম দর্শিতম। গোপকুমার গোপকুমারই ছিলেন, কিছু পরিবর্তন করেননি, পোশাক পরিচ্ছদ বা নিজের চেহারা, কেবল জ্যোতি বর্ধিত হয়েছিল। হেতু বলে কেন, গোবর্ধনোদ্রি প্রভাবাম, ভগবানের কৃপা আছে আর গোবর্ধনে তার জন্ম হয়েছে। অতএব মহাপ্রিয়াম সবংশিং নিনাদয়ন বাদয়ন, মহাপ্রিয় বাঁশি বালকগণের কথায় গোপকুমার বাজালেন। তখন শ্রী ভগবান তং সেম্যক্তু স্বয়ং, ভগবান খুব খুশি হয়ে গেলেন। ওখানকার যারা নিত্য পরিকর এত কৃপা লাভ করতে পারেননি, তারা আমার বাঁশি বাজানো শ্রবণ করে ভগবান খুব খুশি হয়ে গেলেন। মাধব মিত্র অনিন লক্ষ্মী সন্তোষণং ধনিতম, শুধু নারায়ণ না, লক্ষ্মীদেবও খুব প্রসন্ন হয়ে গেলেন। মহাবৈদগ্য সিন্ধু বংশী বাদনে, বংশী বাজাতে খুব বিদগ্ধ ছিলেন গোপকুমার। বংশী বাদনে নিজ কৌশল বিশেষ সূচিত, বাঁশি বাজানো কৌশল বৈদগ্ধি সব প্রদর্শন করালেন, দেখালেন। কৃপা নিধি নিধি নিজ অধ্যতাং পরিহিতম,
এই যে বাঁশি বাজানোর কৌশল, এটা ভগবানের কৃপা। যে রৌদ্রত্ব পরিত্যাগ করলেন, যে আমি ভালো জানি, আমি নিজে শিখেছি, এরকম না, এটাও ভগবানের কৃপা। মাধবস্যাপি অতএব মহাবৈদগ্য সিদ্ধরপি মদবংশী নিনাদেন সন্তোষং কেবলং তৈস্য কৃপা নিধিত্তাদেব। আমার যে বাঁশি বাজানোর কৌশল, কৃপানিধি, এটা ভগবানের কৃপা। পরের শ্লোকে বলছে, যথাকালং তত সর্বে নিঃসরন্ত মহাশ্রিয় আজ্ঞয়া নির্গম অনিচ্ছুম যুক্তা মান বহিরানয়ন। অনন্তর যথাকাল, অর্থাৎ ভোজনের সময় হয়েছে, ভগবান ভোজন করবেন, জানিয়া মহাশোভাযুক্ত পার্শ্বদগণ বহির্গত হলেন। ওখানকার পার্শ্বদ তারা সবাই সেখান থেকে বেরিয়ে গেলেন। যদিও আমার বাহিরে আসিবার ইচ্ছা ছিল না, আমার আর ওখান থেকে আসার ইচ্ছা হচ্ছেই না, তথাপি শ্রী মহালক্ষ্মীর আদেশ অনুসারে পার্শ্বদগণ আমাকে কৌশলে বাহিরে আনয়ন করিলেন। লক্ষ্মীদেব আদেশ করলেন যে ওকেও বাইরে নিয়ে যাও। পার্শ্বদগণ গোপকুমারকেও বাইরে নিয়ে এলেন। ঠিকাতে বলছেন, তদস্য যথাকালং বহি নিঃসরণম অবসরে প্রাপ্তি। বাইরে যাওয়ার সময় হয়ে গেল। সর্বে পার্শ্বদাস তত ভগবত পার্শ্বত নিঃসরন্ত বহি ভবন্ত সন্ত। সমস্ত নিত্য পরিকরগণ, ভগবানের যারা পরিকর ছিলেন, সকলেই বাইরে চলে গেলেন। নির্গমে বহির্ভবনে অনিচ্ছুমপি মাম যুক্ত উপায়েন বহিরানয়ম। আমার ইচ্ছা ছিল না, আমাকে যুক্তি কৌশল দেখিয়ে বাইরে নিয়ে গেলেন তারা। মহালক্ষ্মা আজ্ঞেয়তি, লক্ষ্মীদেব আদেশ করলেন যে একেও বাইরে নিয়ে যাও। ভোজনাদ্য অবসরে তস্মিন তৈস্যা এবং স্থিতি অযোগ্যতাৎ। এখন ভগবান ভোজন করবেন, সেই সময় সেখানে থাকা উচিত নয়। লৌকিকর ইত্যাদস্য এবং মুখ্যমানম মহাবিভূতি সম্পাদন পূর্বকম বৈকুণ্ঠবাস সুখ ভোগ অনাধিকারাদিক। লৌকিক রিক্তা ওরা ভোজন করেন এবং সুখ আনন্দ আস্বাদন করেন। এটা ভগবানের ভোজন হলে তারাও প্রসাদ পাবেন সবাই। পরের শ্লোকে বলছেন, তত্র অপরস্যেব মহাবিভূতির উপস্থিতি স্থিতাস্তা পরিহৃত্য দূরে স্বয়ং সতীরাত্মনি চ অপ্রকাশ্য গোপালরূপ নবসং পুরীব। সেই সময় মহাবিভূতি সকল আমার নিকট উপস্থিত হইল, কিন্তু আমি যত্নের সহিত তাহাদিগকে দূরে পরিহার করিলাম। চতুর্ভুজ হতে হবে, ওই সময় ঐশ্বর্য, চতুর্বিধ মুক্তি গ্রহণ করতে হবে, আমি কিছুই করি না। নিজস্থিত বিভূতি সকল গোপন করিয়া পূর্বের ন্যায় অকিঞ্চন গোপালন রূপে সেই বৈকুণ্ঠে বাস করিতে লাগিলাম। যেমন ছিলাম তেমনি থাকলাম, গোপালক রূপে আমি বৈকুণ্ঠে বাস করতে লাগলাম। কোনো বিভূতি বা চতুর্বিধ মুক্তি, চতুর্ভুজ কিছুই গ্রহণ করি নাই। সচ্চিদানন্দ রূপাস্তা সর্বাস্তত্র বিভূতয় স্বাধীনা হি যথাকামং ভবেয়ু সম্প্রকাশিতা। এই স্থানের সচ্চিদানন্দ রূপা বিভূতি সকল স্বাধীন এবং যথেচ্ছভাবে স্বয়ংই সম্যক প্রকাশিত হইয়া থাকে। ইত্যন্তু বৈভব অভাবে বৈভবং বৈভবেপি চ অকিঞ্চনত্বং ঘটতে বৈকুণ্ঠে তৎ স্বভাবত। এই জন্য তথায় বৈভবের অপ্রকটেও বৈভব সকল স্বয়ংই প্রকটিত হইয়া থাকে। আবার বৈভব প্রকটিত হইলেই অকিঞ্চনত্ব উপস্থিত হয়। ইয়া বৈকুণ্ঠ লোকের অসাধারণ স্বভাব, অভিমান আনে না। চতুর্বিধ মুক্তি ভগবানের সময় ঐশ্বর্য, ভগবানের সময় রূপ,
অহংকার আসবে তো বলেন না। যত বৈভব আসে তত অকিঞ্চনত্ব উপস্থিত হয় পাশাপাশি। অহংকার আসে না, অভিমান আসে না। এটা আগেই বলেছেন, সেখানে কোনো দোষ নাই। অহংকার, অভিমান, মাৎসর্য, অসূয়া, নিন্দে সব দোষ তো, সেখানে এই সমস্ত নাই। সব সময় তাদের দৈন্য ভাব, নম্র ভাব, স্নিগ্ধ ভাব, এটাতেই তারা কোনোদিন সরে আসে না। টিকাতে বলছে নিত্যম উক্ত প্রকারেণ বৈভবানাং বিভূতিনাম অভাবে অপ্রকটেও কি বৈভবং ঘটতে। আমি গ্রহণ করলাম না, কিন্তু আপনি আপনি আমার সব বৈভব কাজ করছি। আমি স্বীকার করলাম না, তারা এসেছিলেন, স্বীকার না করলেও তারা বৈভবের কাজ করছেন। সদা স্বাধীনতা সস্মিন বা বিদ্যমান, তারাও স্বাধীন, সেখানে যারা থাকে তাদের সেবা করেন। এই বৈভবে বিভূতি বিস্তারেণপি অকিঞ্চনত্বমেব ঘটতে। বৈভব বিস্তার করলেও, আমার সেবা করলেও আমি কিন্তু সেই অকিঞ্চনতা ত্যাগ করি নাই। সচ্চিদানন্দ রূপত্রিনাদেশাং সস্মাৎ অভিন্নত্বাৎ, আমিও সচ্চিদানন্দময় সেখানে, আর বৈভবও সচ্চিদানন্দময়, সবাই সেখানে যারা আছে সবাই সচ্চিদানন্দময়। এই জন্যই সস্মাৎ অভিন্নত্বাৎ, আমার থেকে তারা অভিন্ন, ভিন্ন নয়। কুত তেসব বৈকুণ্ঠ সত্য স্বভাবত, এটা বৈকুণ্ঠের স্বভাব। সকলেই এক রূপ, একই সমান, সচ্চিদানন্দময়। তত এস এব বৈকুণ্ঠ লোকস্য স্বভাব, এটা বৈকুণ্ঠ লোকের স্বভাব বা নিয়ম। ব্রহ্মঘনত্বনিক একরূপতা, সকলেই একই স্বরূপ। বিচিত্র ভজন আনন্দ রসময়ত্র চ নানা রূপতি, ভগবানকে বিভিন্ন রস আস্বাদন করার জন্য এরা বিভিন্ন রূপে সেখানে অবস্থান করছে, কিন্তু মহিমায় সকলেই এক, তত্ত্বে সবাই এক। বিভিন্ন রূপ ধারণ করেছেন, বিভিন্ন প্রকার সেবা করছেন ভগবানকে বিভিন্ন রকম রস আস্বাদন করানোর জন্য। তাদের কোনো হিংসা, নিন্দা বা মাৎসর্য কিছু নাই, সবাই খুশি। তথাপি পূর্ব অভ্যাসস্য বলেন মহতা প্রভু ভজনং খলু মন্যহং দীনবৃত্তা সদাসুখম তদা হৃদি ইদং পরিনিশ্চিতং ময়া ধ্রুবং স্বকে অখিল জন্ম কর্মণাম ফলস্য লভস্য অখিল অধুনা পরা সীমা সম্প্রাপ্তা ভগবৎ কৃপা ভরাম। তথাপি আমি পূর্ব অভ্যাস বলে অকিঞ্চনভাবে সর্বদা মহাপ্রভুর ভজনকে শোকর বিবেচনা করিতাম, মন্ত্রজপ ত্যাগ করি না। বৈকুণ্ঠের নির্জন স্থানে বসে মন্ত্রজপও করতাম। তখন আমি হৃদয়ে নিশ্চয় করিলাম যে এক্ষণে আমি ভগবৎ কৃপা বলে শিকার ও অখিল জন্মকর্মে লভ্য ফলের চরম সীমায় উপস্থিত হইয়াছি। যথার্থ মনে করলেন যে আমি আজ আমার প্রভুকে সাক্ষাৎভাবে প্রাপ্ত হলাম। এটা যেখানে আছেন সেখানেই মনে করছেন, অবশ্য এখানেও সেটাই মনে করলেন। অসুখং কীর্তিগিদম দুরাম অহো পদং কীর্তিগিদম মহিষ্টাম অহো অহমত আশ্চর্যতর প্রভুশ্চ কীদৃক তদাশ্চর্যতরা কৃপাস্য অত প্রভু চামরা বিজনম আত্মিকাং সমীপ সেবাং কৃপয়া অধিলম্বিত নিজাংশ বংশী রময়ম সমাপ্নবম অধিক্ষণ আনন্দ ভরাম নিরন্তরম। অহো, এই বৈকুণ্ঠে কি সুখ! আর এই পদ দুরহ বাক্য এবং মনের অগোচর, বিশেষত এই পদ বহিষ্ঠ। অহো, মহাশ্চর্য তর এই পদের প্রভুই বা কীদৃক, আর মহা আশ্চর্যতম তার কৃপায় বা কীদৃশ, সবই আশ্চর্য। খুব খুশি গোপকুমার অনন্তর প্রভুর কৃপায় চামর বিজন ডুব সমীপবর্তী সেবা লাভ করিলাম। ভগবান আমাকে নিকটেই রেখে দিতেন।
চামর বিজন করতাম আর বাঁশি বাজাতাম। সমীবর্তী সেবা লাভ করিয়া এবং নিরন্তর বংশীবাদন করিতে করিতে আমার প্রতি প্রভুর কৃপা দৃষ্টিপাত জনিত আনন্দ রাশিতে আপ্লাবিত হইতাম। নিকটে চামর বিজন সেবা করতাম আর মাঝে মাঝে প্রভুর ইচ্ছাতে বাঁশি বাজাতাম। আমিও খুব আনন্দ আর প্রভু খুব আনন্দিত, খুব খুশি, আনন্দ রাশিতে আপ্লাবিত হইতাম। গুরুদেবের আদেশ তো এই সবই জানি সব। পূর্বাভ্যাস বাসেন কীর্তয়ামি পদাপ্যহম বৌদ্ধ রায়ে হরে কৃষ্ণ গোপালেতি মুহুর্মুহু সখাত। কোনো কোনো সময়ে পূর্ব অভ্যাস বসত আমি হে কৃষ্ণ হে গোপাল বলিয়া প্রভুকে বারম্বার উচ্চস্বর আহ্বান করত, নানা ভঙ্গি সহকারে অনুকীর্তন করিতাম, নাম ধরে ডাকতাম হে গোপাল হে কৃষ্ণ হে সখে, এইভাবে আমি ডাকতাম ভগবানকে। যা পূর্বের অভ্যাস বশত এ বর্ণন করছেন, পরবর্তী যেভাবে আস্বাদন করাবেন মহাপ্রভুর কৃপায় আবার আগামীকাল আমরা আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু। এই জন্যই সৃষ্টি, সৃষ্টির কারণেই তো ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। আবার 200 টাকা সাথিয়েছে, 500 টাকা